গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কিন্তু আজকে না আর গুড মর্নিং বলতে ইচ্ছে করছে না, জানো তো। কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেল যে হঠাৎ ডিসিশন নিতে হলো যে আমি মুম্বাই ফিরে যাব। মনটা ভীষণ খারাপ, বুঝতেই পারছো। তো যেরকম হয় তাড়াতাড়ি ভোরবেলা ওঠা, সমস্ত আবার ঢাকা দেওয়া, ঘরটা দেখে বুঝতেই পারছো, সমস্ত কিছু রেখে, এবং যে বাড়িতে কাজ চলছিল বলেছিলাম তোমাদের দেখাবো, সে কাজও আমাদের মাঝপথে থামিয়ে দিয়ে দেখো জিনিসপত্র সমস্ত ঘরের মধ্যে ঢুকিয়ে প্লাই সানমাইকা ওগুলো দেখো আর্ধেক হয়ে পড়ে আছে। ভীষণ মনটা খারাপ। আমি কি বলবো বুঝতে পারছি না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার মনের কি অবস্থা, কারণ আমার আরও দিন 10 থাকার কথা ছিল, সেটা আর হলো না। তো যাই হোক, সকালে উঠে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মোটামুটি 10:30 নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। আর এতটাই খারাপ লাগছে দেখো, বারবার না আমি ঘুরে ঘুরে দেখছি, কি আর করব। এনিওয়ে দেখো, ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছি। তোমাদেরও এইবারের ট্রিপে শেষবারের মতো এটা দেখাই। আশা করি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো, অন্তত ইচ্ছে আছে, কারণ আমার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। আর সিদ্ধার্থ আমাকে একা রেখে যেতে চাইছিল না। আর ঠিক সেভাবে সাহসটাও হয়তো করতে পারলাম না যে সত্যিই যদি শরীর খারাপ হয় তখন তো খুব মুশকিল হবে। একা একা থাকি এই বাড়িতে আমি, যদিও আছে হয়তো ব্যবস্থা, কিন্তু আমি কলকাতায় খুব একটা সড়গড় নই অতটা ইজিলি। যেটা আমি বম্বেতে একা করে নিতে পারবো সেটা আমার পক্ষে কলকাতায় একটু হয়তো মুশকিল। তো সেই জন্য খুবই খারাপ লাগছে। যাই হোক, চলো এগোই। বারবার দেখো এই জায়গাটা ছেড়ে না এগোতেও ইচ্ছে করছে না, এই জন্য বারবার আবার ফিরে ফিরে দেখছি। মনটা এতটাই খারাপ যে কি বলবো। তোমরা দেখলে নতুন গাড়িটা আনলাম, একটু ভেবেছিলাম যে ঘুরবো, সবার সাথে দেখা করব, আলটিমেটলি কিছুই হলো না। গাড়িটা জাস্ট একদিনই আমরা যে চড়ে এলাম, এসে যে গ্যারেজে রেখেছি সেইভাবেই রইল। তো বেরিয়ে পড়েছি, বুঝতে পারছো তো, ট্যাক্সিতে বসে গেছি। হয়তো হাসছি তোমাদের দিকে তাকিয়ে, কিন্তু মনটা সত্যি ভীষণ খারাপ। আর কোনো অপশানও নেই, কারণ যেটা বলছি না যে ঠিক সাহসটা হয়তো করতে পারলাম না যে কিছু হয়ে গেলে কি হবে। কারণ সত্যিই শরীরটা একটু বেশি এবার খারাপ হয়েছে। প্রত্যেকবারই তো অল্প স্বল্প হয়, তোমরা জানোই, কিন্তু এবার বেশ ধাক্কা খাওয়ার মতো একটা ব্যাপার হলো। ডিটেলসে তোমাদের আমি পরে মুম্বাই পৌঁছাই, গিয়ে কেমন থাকি দেখি, ওখানে একটু গিয়ে ডক্টর ফক্টর দেখাই, তো তারপরে তোমাদের একদিন বলবো। কিন্তু খুবই বাজে লাগছে। এর আগেও কলকাতায় এতবার এসেছি, অল্প স্বল্প তো আমার এখানে এলে হয়, আমার নয়, আমি শুনেছি প্রচুর লোকের হয়, কিন্তু এবার যেটা হলো ভীষণ রকম একটু বাড়াবাড়ি বলা যেতে পারে। আসলে এবার না একটুও রেস্ট হয়নি। এসের থেকেই তোমরা দেখেছো যে সারাক্ষণ দৌড়াদৌড়ি, এখানে ওখানে যাচ্ছি। সেই সব মিলিয়ে হয়তো ব্যাপারটা হলো, আমি জানি না, অ্যাসিডিটি গ্যাসই, কিন্তু ব্যাপারটা এত বেশি হয়ে গেল যে বলতে পারো আউট অফ কন্ট্রোল হয়ে গেল। এনিওয়ে দেখো, এই বিল্ডিংগুলো আমার ভীষণ পছন্দ। তো যাওয়ার সময় আবার একটু দেখতে দেখতে যাচ্ছি। চলো, এয়ারপোর্ট এসে গেল। ভীষণ খারাপ লাগছে, কি বলবো আর। আচ্ছা, অনেক দিন পরে না এয়ারপোর্টে দেখছি প্রচুর ভিড়। নর্মালি যখন আমি যাই এতটা ভিড় থাকে না, খুব তাড়াতাড়ি আমার বোর্ডিং পাস নেওয়া, লাগেজ দেওয়া, সিকিউরিটি চেক সব কিছু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আমি তোমাদের বলিও যে ছোট এয়ারপোর্ট তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে বেশ 2 ঘন্টা মতো বসেই থাকি, যেহেতু অভ্যেস তাড়াতাড়ি আসা বম্বের জন্য। বাট এবার কিন্তু সত্যি ভিড় ছিল, বেশ খানিকটা সময় লাগলো। এবার দেখো, আমরা বোর্ডিং গেটের কাছে এসে বসেছি, কিন্তু বলে না যে কপাল খারাপ হলে কি হবে, এতক্ষণ কিচ্ছু বলেনি। যেই বোর্ডিং টাইমটা শুরু হলো তখন বলছে যে ফ্লাইট ডিলে, কারণ আমাদের ফ্লাইটটা নাকি আসাম থেকে আসছে, গুয়াহাটির থেকে আসছে, তারপর সেটা মুম্বাই যাবে। তো অ্যানাউন্সমেন্ট বলতে কিছু না, মেসেজ আসছে ফোনে। এবং বেশ ভালো ডিলে বোঝা গেল যখন ওরা এসে দেখো এই প্যাকেটটা দিল। এর মধ্যে স্ন্যাক্স আছে, একটা জুসের ইয়ে আছে। আর এসব তো আমি খাবো না, কারণ অলরেডি আমার এত অ্যাসিডিটি চলছে। আমি না ব্যাগে করে নিয়ে এসেছি একটু স্যালাড, একটু দই ভাত মেখে এসব নিয়ে এসেছি। বাট যাই হোক, দেখাচ্ছি তোমাকে। এর মধ্যে এই যে মিক্স নাটস আছে, একটা কুকিজ আছে, আর একটা ড্রিঙ্ক আছে।
তো আমি অ্যাকচুয়ালি এগুলো কিছুই খাইনি, সিদ্ধার্থ খেয়েছে। আর আমি আমার জিনিসপত্র যেটা বললাম এনেছি, আমি মাখানা এনেছি, মানে টুকটাক এরকম এনেছি যেগুলো আমি এখানে বসে খেতে পারবো। কিন্তু একদমই ভাবিনি যে এরকম ডিলে হবে। মানে এটা যখন দিয়েছে তখন বোঝাই যাচ্ছে যে বেশ ভালো সময় বসতে হবে। আর ভীষণ ক্লান্ত লাগছে। দেখো আমি অলরেডি এখানেই, এটা ফ্লাইটের জন্য এনেছিলাম, বাট এখানেই মোটামুটি লাগিয়ে বসে পড়েছি। আর দেখছই প্রচুর লোক ওয়েট করছে, সবাই একটু বিরক্ত। যাই হোক, এখানে না একজন ভীষণ ভালো এক মাসিমার সঙ্গে আলাপ হলো। বেশ অনেকক্ষণ সময় ওনার সঙ্গে আমার কাটলো। চলো তোমাদেরও একটু দেখাই ওনাকে। ইয়েস, মাসিমা কেমন আছেন বলুন? খুব ভালো, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। না, আমারও আপনার সাথে এখানে এসে আলাপ হলো, আমারও খুব ভালো লাগছে। একটা মেয়ে পেয়ে গেলাম আমি এখানে এসে। আর আপনি এরপরে বলবেন যে আপনাকে একা যেন না ছাড়ে, কেউ একজন আপনার সঙ্গে থাকে, তাই না? হ্যাঁ, এবারে মনে হচ্ছে মানে আর পারবো না। এর আগে আমি পারতাম, কিন্তু এখন এবারে মনে হচ্ছে কেউ একটা থাকলে একটু সুবিধে। হ্যাঁ, পাচ্ছেন তো সবই একাই পাচ্ছেন, তাও একটু কেউ সঙ্গে থাকলে। হ্যাঁ, সেটাই। মানে আপনাকে এখনো কি সুন্দর দেখতে মাসিমা, এ কথা আর বলো না, কি সুন্দর দেখতে। আপনি খুব ভালো থাকবেন, আর আমাকে আশীর্বাদ করুন যেন আমিও খুব ভালো থাকি। হ্যাঁ, তুমি নিশ্চয়ই ভালো থাকবে, তুমি এত ভালো মেয়ে, নিশ্চয়ই ভালো থাকবে। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে আমারও, কারণ আমিও মাকে মিস করি খুব। তো আপনাকে দেখে আমারও মায়ের কথাই মনে পড়ছে। খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ করে। অ্যাকচুয়ালি এত লেট ফ্লাইট না যে আর কোনো অপশনও নেই ওয়েট করা ছাড়া, সেটাই হলো কথা। সেই ভালো থাকবে। হ্যাঁ, পথের বন্ধু আবার পথে কোথায় হারিয়ে যাবো, সেটাই হলো কথা। যাই হোক, হয়তো আবার কোথাও দেখা হবে। হ্যাঁ, সেটাই ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, আবার দেখা হবে। দেখো, ফ্লাইটে বসে গেছি। আর যেহেতু লাস্ট মোমেন্টে টিকিট হয়েছে না, জাস্ট একদিন আগে তো টিকিট করা হলো, যাব কি যাব না করতে করতে আলটিমেটলি সিদ্ধার্থ বলল যে না, তোমাকে একা রেখে যাব না। যাই হোক, তো সেই জন্য না উইন্ডো সিটও পাইনি, আইল সিট পেয়েছি, সাইডে বসে আছি। তো ল্যান্ডিং আর টেক অফও খুব ভালোভাবে কিছু দেখতেও পাবো না, কাজে রেকর্ডিংও করতে পারবো না। আর যেহেতু এত সকালবেলা বলছি না, প্রায় 4 ঘন্টা ফ্লাইট লেট, তো বেশ মোটামুটি ঘুমিয়েই কাটালাম ফ্লাইটটা। আর এই দেখো, এইসব করতে করতেই বম্বে ল্যান্ড করছি। রাত হয়ে গেছে, ভাবো, মানে আমাদের বম্বে পৌঁছানোর কথা বিকেল 4টের সময়, সেখানে বোধহয় আমরা পৌঁছালাম রাত্রি 8:30 9:30 এরম কিছু একটা। আর এই বহুদিন পর না টার্মিনাল 1-এ এলাম, যেহেতু ইন্ডিগোতে এসেছি। যাওয়ার সময় তোমাদের বলছিলাম ইন্ডিগোর এক্সপিরিয়েন্স আমার খুব ভালো হয়েছিল, বহু বছর পরে ইন্ডিগোতে ট্রাভেল করলাম। বাট ফেরার সময় মানে আবার সেই একই ব্যাপার, এত ডিলে। আর T1-এ না, জানি না, বহু বছর পরে এলাম। আর দেখছো ভিড়, মানে এত বিরক্ত লাগছে যে সারা দিন ধরে এই চলছে। এনিওয়ে, কিছু তো করার নেই। তো লাগেজ নিতেও অনেক সময় লাগলো, মানে বহুক্ষণ দাঁড়িয়ে তারপরে লাগেজ পেলাম। তো এই ভেতরটা তো দেখছি সেম আছে, কোনো পরিবর্তন নেই T1-এর। যেহেতু বহু বছর পরে দেখলাম, সেটা আমি আরও বুঝতে পারছি যে ভেতরটাতে কোনো পরিবর্তন নেই, কিন্তু বাইরেটা বেরিয়ে দেখলাম বেশ সুন্দর লাইটিং ফাইটিং হয়েছে, প্রচুর খাবারের দোকান টোকান সব হয়ে গেছে, বাইরেটা বেশ সাজানো গোছানো। কিন্তু এবার আবার ট্যাক্সির জন্য দৌড়াও, তো সেটাও যাচ্ছি। ট্যাক্সির ওখানেও বিশাল ভিড়, কি আর বলবো। যাই হোক, মানে এত একটা বাজে জার্নি, এত সারা দিনটা এমন একটা কাটলো না, মানে মনটা একদম ভালো নেই। এনিওয়ে, চলো, বাড়ি পৌঁছে গেছি। দেখো, এই মাত্র বাড়ি এসে পৌঁছালাম, প্রায় 4 ঘন্টা ফ্লাইট লেট, মানে আর শরীর দিচ্ছে না। সকাল মোটামুটি 6:30 থেকে শুরু করেছি, কারণ সমস্ত বন্ধ করে ঢাকা দিয়ে আসা, তোমরা এগুলো জানো। এয়ারপোর্ট পৌঁছানো অবধি কোনো অ্যানাউন্সমেন্ট নেই, মানে মনে হচ্ছিল সব রাইট টাইম। যখন বোর্ডিং টাইম শুরু হবে 12:30 12:35, তখন মেসেজ আসছে যে ফ্লাইট 1.5 ঘন্টা ডিলে, মানে 1:30 থেকে 3টে। তারপরে আবার মেসেজ আসছে, এরম করে করে আলটিমেটলি বোধহয় 5টার সময় ফ্লাইটটা ছাড়লো। আর এখন এসে বাড়ি পৌঁছালাম, এখন 9:30 বাজে। মানে শরীর একদম ভেঙে পড়ছে, আর চেহারা দেখেও বুঝতে পারছো। যাই হোক, চলো,
বাকি কথা পরে হবে। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই। দেখো ঝিনুক এসে গেছে 12 দিন পর। আমাদের দেখেও যে কি খুশি, মানে ও রীতিমতো কাঁদছে, প্লাস ভীষণ খুশি। কোথায় গেছিলাম এরম একটা কমপ্লেন করছে ও সমানে। চলো ওর সঙ্গে একটু সময় কাটাই। আর আমি না কলকাতা থেকেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম যে কালকেই আমি ডাক্তারের কাছে যাব সকালবেলা। দেখা যাক কি হয়। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে গল্প করব, দেখা হবে। কিন্তু আজকের দিনটা সত্যি ভীষণ খারাপ কাটলো। আমি প্রে করি কারোর যেন এরকম না হয়। চলো বাই।